এটা কে নির্মাণ করছে? এটা বেগম খালেদা জিয়া ওনার ক্ষমতা থাকাকালীন, বিএনপির ক্ষমতা থাকাকালীন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা দক্ষিণ শ্রীপুর আলিম মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। এই মাদ্রাসাটাও বেগম খালেদা জিয়ার হাতে তৈরি করা। দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ইসলাম মাদ্রাসা মক্তব যে ইসলামী যে সেকশনগুলা সেগুলো কিন্তু দ্রুত আপনার ডেভেলপ করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর ওই যে এখানে ইস্কান্দিয়া মাদ্রাসাটার নাম কি সামনে? দক্ষিণ শ্রীপুর সুন্নি আলিম মাদ্রাসা, ইস্কান্দারিয়া সুন্নি সুন্নি আলিম মাদ্রাসা। ইস্কান্দার তো ওনার বাপের নাম ছিলেন, ওনার পিতার নাম ছিলেন। এই যে সেই মাদ্রাসা, এটা কি দাখিল মাদ্রাসা? আলিম মাদ্রাসা। বন্ধুরা, এই পিছনে যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও বেগম খালেদা জিয়ার হাতে তৈরি করা একটি আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মাদ্রাসা খোলা নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিও করলে কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা। এই মাদ্রাসাটা নির্মাতা কে? এটা ওই যে জামশেদ হোসেন মজুমদার, উনি প্রতিষ্ঠাতা। মাদ্রাসা প্রতিষ্ঠা করছে হলো মরহুম সাবেক তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার নামে, ওনার বাবার নামে প্রতিষ্ঠা করা হয়েছে আর কি মাদ্রাসাটা। তো ওনাদের অবদান এখানে অনেক। এখানে এই যে মাদ্রাসা বিল্ডিং, যে ভবন, যে জায়গা, এগুলো ওনাদের জায়গা এবং ওনাদের এলাকার যারা ওনাদেরকে ভালো জানে, ওনাদের আত্মীয় স্বজন, ওনারাই জায়গাগুলো দান করছেন। এই মাদ্রাসা 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এটা 1994 সালে এমপি হয়েছে। তো এটা মোটামুটি ভালো চলতেছে, ছাত্রছাত্রী আছে, বিল্ডিংগুলো ওনাদের হয়েছে। বেগম খালেদা জিয়া কিন্তু ইসলাম মাদ্রাসা মক্তব এগুলোর প্রতি খুব একটা আলাদা আলাদা আন্তরিকতা ছিল। হ্যাঁ, ওনার শাসন আমলে দেখেছি যে এই ইসলামী যে সেকশনগুলা এগুলা খুব দ্রুত কিন্তু ডেভেলপ হয়েছে। এবং উনি এই বেগম খালেদা জিয়া ওনার প্রত্যেক বাড়িতে যখন এখানে আসতেন, ওনার পূর্বপুরুষ মধু দরবেশ, ওই মধু দরবেশ উনি আসলে মধু দরবেশের এখানে জিয়ারত করতেন এবং মধু দরবেশে ওনাকে ভবিষ্যৎবাণী করছিলেন, বলছিলেন যে তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। সে মধু দরবেশের দোয়ায় কিন্তু সে প্রধানমন্ত্রী। তো এখন মধু দরবেশ কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল। এই ওনার মাজারও সামনে ওনাদের বাড়ির পাশে আছে। চাচা হতেন সম্পর্কে মধু দরবেশ খালেদা জিয়া চাচা হতেন। তো চাচার দোয়ায় এবং উনি ভালো অগ্রসর হয়েছেন, মুরব্বীরা দোয়া করছেন। আর উনি খালেদা জিয়া সবসময় ধর্মীয় কাজগুলা, মানে মাদ্রাসার কাজ, ধর্মীয় কাজ বা ইসলামিক কাজগুলো তিনি সবসময় প্রাধান্য দিতেন। এই কারণে তারই ফলশ্রুতিতে আজকে ওনার বাড়ির সামনে ওনাদের প্রত্যেক ভিটাতে এই শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নি আলিম মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। পাশে আবার একটা হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যে ওইটাও মোটামুটি ওইখানে অনেকগুলো প্রায় 45 থেকে 50 জন ছাত্র পড়াশোনা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আপনার নাম? আমার নাম কাজী আবু তৈয়ব মোহাম্মদ মঈনুদ্দিন। আমি শ্রীপুর ইস্কান্দারিয়া আলিম মাদ্রাসার আমি আরবি প্রভাষক। আচ্ছা, মাশাআল্লাহ। জি, মাশকুর। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন একটু স্বাগত আর কি, আমাদের মেয়ে, আমাদের গর্ব। আমরা ওনার যাকে নিয়ে গর্ব করতাম, খালেদা জিয়া, গর্ব আলাদা ছিল। এখন আমাদের থেকে বিদায় নিয়ে গেল, আমরা খুব শোকাহত। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করো। আমিন আমিন আমিন। আপনার কি বলার আছে একটু বলুন তো। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে ওনাদের তত্ত্বাবধানে, ওনাদের পূর্বপুরুষের নামের উপর এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনার সুযোগ্য চাচা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন। উনি এই মাদ্রাসার প্রতি সবসময় যখন ভালো ছিলেন তখন আসতেন। আসার পরে উনি খোঁজখবর নিতেন মাদ্রাসার কি পরিস্থিতি এবং শিক্ষকদের কি পরিস্থিতি, লেখাপড়ার কীরকম উন্নতি, এই সমস্ত দিকে ওনার খুব একটা খেয়াল ধ্যান ধারণা ছিল। উনি যখন আসতেন তখন আমরা ওনার সাথে সাক্ষাতে অনেক কিছুই বলতাম যে মাদ্রাসা উন্নয়নের ব্যাপারে। উনি আমাদেরকে ভালো আশ্বাসে দিয়েছেন যে আল্লাহর রহমতে এই মাদ্রাসাটা আলিম পর্যন্ত প্রতিষ্ঠিত এবং এই মাদ্রাসার আলিম সেকশন পর্যন্ত এখন পর্যন্ত ভালো রেজাল্ট নিয়ে এই মাদ্রাসাটা চলতেছে। আমরা আশা করি আরও সামনে এটা আরও উন্নত
দিকে চলে যাবে ইনশাল্লাহ। আমরা এই মাদ্রাসারই শিক্ষক, আমি সহকারী সিনিয়র শিক্ষক হিসাবে এই মাদ্রাসায় কর্মরত আছি। তাই আমি আশা করি আমরা এই মাদ্রাসাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারব। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন।